শিব শম্ভু শম্ভু যে যেখান থেকে মঙ্গল করো বাবা। হর হর মা। আমাদেরকে ভালোবেসে ঠাকুমা তিলক দিল, এই দেখলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। তোমরা ভালো থেকো। আমাদের বাবার বাড়ির জানো যশ হয়, নাম হয়। আমাদের বাবা তো অরিজিনাল একবারে জাগ্রত। কি বলবো, এটা কি বার ভিড় হয় এখানে? নিরামিষ ঘুগনি। আমি ঘুগনিটা খাই না। শোনো, সোমবারে ভিড় হয়, পূর্ণিমায়। আর তোমার এই যে সামনে আসছে মেলা, বৌদ্ধ পূর্ণিমায় মেলা। এই মন্দিরটা কত সালে স্থাপিত হয়েছে জানেন? বহুত বছর, ওইটা আমি বলবো না। আমার বিয়েরও কত আগে তা আমি জানবো না। হিস্ট্রি কিছু এই মন্দিরে অনেক কিছু, এখন আমার বলার অত কিছু ছোট করে যদি একটু বলতে পারেন। বাবা আগে এখানে একটা বিশাল বাগান ছিল। ওই বাগানে বাবা নিজেই জাগ্রত হন। হওয়ার পরে একজন একটা স্বপ্ন দেখায়। স্বপ্ন আগে দেখায়নি, আগে কি হয়েছে, উনি আবার এইখানকার যে আদি মানে সন্ন্যাসী, ওনার বাবা গরু পুষত, অনেক গরু। এবার গরুগুলো ছেড়ে দিত, রোজ ছেড়ে দিত। একদিন একটা গরু ওখানে দুধ ঢালছে, মানে নিজে নিজে ছেড়ে দিচ্ছে। তখন বলছে এই গরু এত বেশি দুধ কোথায় যাচ্ছে, দুধ পাই না। 2-3 দিন পায় না, একদিন নিজে এসেছে পিছে পিছে, কি করে দুধ দেখছে নিজে নিজে ওখানে ঢালছে বাবার মাথায় নিজে নিজে, মানে ছাড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছাড়ার পরে তখন দেখলো তাই তো, ওকে তাই যদি ছাড়বো না, আটকে রাখো। আটকে রাখার পরে স্বপ্ন দেখালো তুই ওকে ছাড়, আমি ওর দুধ সেবা করি, আমি ছান করি, সব করি, ওকে ছাড়। এখানে বাবা স্থাপিত হলাম আমি, তুই এখানে রোজ পুজো করবি ব্রাহ্মণ দিয়ে, তোর ভালো হবে। উনি দেখলো ঘোষ মানুষ, আমি কোথায় পাবো ব্রাহ্মণ? তখন তো এরা এখানে ছিল না, এখন যারা পুজো করে এরা ছিল নবদ্বীপ। তখন একজন ব্রাহ্মণ এনে এরা পূজারি করে, পূজারি করতে কিন্তু উনি অতটা বোঝে নাই, এদেরকে দিয়ে দিল দান করে। আর এরাও পাকা ভক্ত ভাবে একবার সেই একটা হলুদ কাট করে নিল। পূজারি ব্রাহ্মণ বলে, এরা কিন্তু মেলা লেখে নাই, মেলা লেখে সরকার নিয়ে নিত, কিন্তু পূজারি ব্রাহ্মণ বলে লিখলো। এখন ওদের এই সব ওই সন্ন্যাসী, মূল সন্ন্যাসী রাখে, যার বাবার পেয়েছিল তাকে এখন মূল সন্ন্যাসী রাখে। প্রত্যেকদিন এসে দুধ দিয়ে দেয়। উনি কটার দিকে আসে প্রতিদিন? সব 8টা-9টার সময় আসে কোনো। আর এটা এইখানে পুজো কোন মাসে সব থেকে বেশি পুজো হয় এবং মেলা হয়? বৌদ্ধ পূর্ণিমা বছরে একটাই পড়ে। এই সামনে এবার বৈশাখ মাসে পড়েছে, কোনো বছর জ্যৈষ্ঠ মাসে পড়ে। বিশাল ধুম। আর শ্রাবণ মাসে মানে কি লাখ লাখ লোক হয়, লাখের ওপরে, না দেখলে বিশ্বাস করবে। এই জামালপুর মন্দিরে যারা আসতে চাও আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। শ্রী শ্রী বাবা বুড়োরাজ, বুড়োরাজ, শ্রী শ্রী বাবা বুড়োরাজ।